আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আরে যে নবীজি সব সময় উম্মতের কথা চিন্তা করেছেন, যেই নবীজি সর্বদা উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, এখনো আপন আপন রওজা শরীফে করছে কি করছে না? কিতাবে আসতেছে, শুধু দুনিয়াতে নয়, আমার নবী যখন কাল হাসরের ময়দান উঠবে সেইখানেও আল্লাহর দরবারে হাত তুলে তুলে বলবে, রব্বি হাবলি উম্মতি। সেই রাহমাতুল লিল আলামিন যে নবী উম্মতের জন্য সারাক্ষণ চিন্তায় বিভোর ছিলেন, যেই নবী উম্মতকে পরকালে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর দরবারে সর্বক্ষণ ফরিয়াদ করতেন, যেই নবী মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে মেহমান হয়ে গিয়েছেন, অন্য কথা নয়, অন্য কথা নয়, উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর শানে কটূক্তি করছি, সেই নবীকে আঘাত দিয়ে কথা বলছি। আরে ভাই, আজ থেকে 1400 বছর পূর্বে যখন নাকি সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে বসেছিলেন, তখন সাহাবায়ে কেরামদের থেকে জিজ্ঞেস করেন, যিনি প্রথম পুরুষের মধ্যে প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, ওগো সিদ্দিক আকবর, আপনি একটু বলেন না আমার নবী কেমন ছিল? আপনি একটু বলেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে মুহাব্বত করতে হবে, আপনি আমাদেরকে শিখিয়ে দেন, আমার নবীর জন্য কিভাবে কি করতে হবে। সিদ্দিক আকবরকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উপস্থাপন করলেন, ও আবু বকর সিদ্দিক, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি তুমি কোন কাজটা করতে ভালোবাসো? জিজ্ঞেস করতেছেন রহমাতুল লিল আলামিন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, ও সিদ্দিক আকবর, তুমি বলো সবচাইতে বেশি কোন জিনিসটাকে ভালোবাসো? আমার সিদ্দিক আকবর আমার রাসূলকে যখন বলতে লাগলেন, এই চোখ বেয়ে পানি বেরোতে লাগলো, চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়ে গেলেন, চোখের পানি জড়াচ্ছেন। আমার নবীকে বলে, ও রাসূল, 3টি কাজ করতে আমি বেশি ভালোবাসি। 1 নাম্বার কাজ, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের এই 2 চোখ আপনি রাসূলের নূরানি সুরত থেকে আমি সরাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে আমি তাকিয়ে থাকি, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিকে আমি চেয়ে থাকি, যতক্ষণ আমি তাকাই আমি সিদ্দিক আকবরের বেশি শান্তি লাগে। এমন শান্তি আমি আর অন্য কাজে অনুভব করি না। বলে 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে, আমার যত অর্থ সম্পত্তি রয়েছে, আমার যত ধন দৌলত রয়েছে, আমার যত জায়গা জমি রয়েছে, ওগো রাসূল, আপনার প্রেমে সব কিছু খরচ করার জন্য আমার বেশি ভালো লাগে। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কি বলবো, আমার একটা মেয়ে আয়েশা, ওই আয়েশাকে আপনার জৌজিয়তে দিতে পারা, আপনার দায়িত্বে দিতে পারা, আপনি রাসূল দয়া করা, আপনি রাসূল আমার মেয়েকে শাদী মুবারক করা, এটা আমি সিদ্দিক আকবরের জন্য বড় খুশির সংবাদ। সাহাবায়ে কেরামদের থেকে কি পেলাম? ঘৃণা পেলাম নাকি মহব্বত পেলাম? বলেন না। সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করা শিখিয়েছেন, নবীকে ভালোবাসা শিখিয়েছেন। আমার নবী মেরাজে যাচ্ছেন,
সর্বপ্রথম বিশ্বাস করেছেন সিদ্দিক আকবর। মেরাজে গিয়েছেন, কোরআনে কি এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে মেরাজের কথা এসেছে। সরকার পাক মেরাজ শেষ করে যখন এসেছেন, মুনাফিকরা, কাফের, মুশরিকরা আমার নবীর বিরোধিতা করা শুরু করে দিল, আমার নবীর শানে গুস্তাখি করা শুরু করে দিল। সিদ্দিক আকবরকে যখন পেয়েছে তখন মেরাজের ঘটনা সিদ্দিক আকবরকে বলতেছেন, আর সিদ্দিক আকবর বলতেছেন তোমরা যা বলতেছো তা কি আসলে আমার রাসূল বলেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুহূর্তের মধ্যে আরশ, কুরসি, লৌহ, কলম, চাঁদ, সিতারা, জান্নাত, জাহান্নাম আল্লাহর সাথে 90,000 কথা বলে চলে এসেছে, এটা কি তুমি বিশ্বাস করো? সিদ্দিক আকবর বলতে লাগলেন, আরে এই কথা যদি আমার নবী বলে থাকে 1000% আমি সিদ্দিক আকবর বিশ্বাস করে নিয়েছি। তাহলে নবীর শান আসলে বিশ্বাস করা, নবীর শানে কথা বলা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। আজকে এই সুন্নাত থেকে কিছু মানুষ আমাদেরকে বিরত রাখতেছে, ঠিক কি না? মিলাদুন নবীর কথা বললে তাদের গা চুলকায়, সিরাতুন নবী বললে খুশি হয়ে যাবে। জোরে বলেন না। আমার নবী হাদিসে পাকে কি বলে জানেন? হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলের হায়াত আমার উম্মতের জন্য উত্তম, আমি রাসূলের পর্দা করা সেটাও আমার উম্মতের জন্য উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে বিশ্বাস করে তারা, আমরা বলি আমার রাসূল হায়াতুন নবী, আমরা বলি আমার রাসূল জিন্দা নবী, আমরা বলি আমার রাসূল নূরুন নবী, আমরা বলি আমার রাসূল হাজির নাজির গায়েব জাননেওয়ালা নবী। কথা বলেন ঠিক কি না? এইজন্য আমরা নবীর মিলাদ করি। কি করি বাবা? এইজন্য আমরা আমার নবীর মিলাদ করি, মিলাদ করি। আর মিলাদ করার জন্য আল্লাহ নিজে কোরআনে বলেছেন, মিলাদ করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে হুকুম দিয়েছেন, নিজে রাসূল পাক পালন করেছেন, সমস্ত আম্বিয়া কিরাম পালন করেছেন, আসহাবে রাসূলুল্লাহগণ পালন করেছেন, তাবিঈন, তবে তাবিঈন পালন করেছেন। শুধু একজন নয়, যারা নবীর গোলামি করেছে তারা প্রত্যেকেই নবীর মিলাদ পালন করেছে। আর তারা এখনো নাকি মিলাদ খুঁজে পায় না। একটু ইউটিউবে সার্চ দাও না, তোমরা তো সারাদিন ফ্রি থাকো ইউটিউবে, যারা মিলাদ মানো না একটু সার্চ দাও ইউটিউবে, দেখবা সারা ওয়ার্ল্ডে আমার নবীর জ্যেষ্ঠ জুলুসে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। শুধু তোমার ঘরে নাই, তোমার আঙ্গিনায় নাই, তোমার দেশে নাই, শুধুমাত্র তোমার পরিবারে নাই, খানদাস দেশের জন্য, ঠিক কি না? মিলাদ তোমরা খুঁজলেও পাবে না, কারণ তোমাদের ওই তকদির নাই। মিলাদ পাবে তারা যাদের শরীর, আত্মা, মুখ, চেহারা থেকে নূর বের হয়। কথা বলেন ঠিক কিনা? যারা নুরুন নবীকে মানে, যারা নুরুন নবীর গোলামি করে, তাদের আপাত মস্তক থেকে নূর বের হয়, ঠিক কিনা? নূর মানে বাদে শুধু আলো না। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো মুস্তাফার শান কিনা? যেখানে মুস্তাফার শান বের হবে সেটাই তো নূর। সেটা কি? নূর। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছে আমরা সে আমল করব। অন্য কোন শয়তানের অনুসারী হওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন এটা, মিসগাইড হবেন না, সঠিক পথে থাকবেন, আকীদাকে মজবুত করবেন। আকীদা মজবুত না থাকলে ঈমান টলমল হয়ে যাবে। কারণ আমার রাসূল হাদিসে পাকে বলেছেন, আখেরি জামানায় আগুনের কয়লা হাতের তালুতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানকে টিকিয়ে রাখা এর চাইতে বেশি কষ্ট হবে। সুতরাং ঈমানকে মজবুত করে ধরে রাখতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন আমাদেরকে সেভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করে দেখেন সিদ্দিক আকবর কেমন করে আমার নবীকে মোহাব্বত করে। আমার রাসূল জানিয়ে দিল, ও আবু বকর সিদ্দিক, তুমি একটু যাও, তুমি গিয়ে আমি রাসূলের জন্য একটি আংটি বানিয়ে আনো, শিলমোহর, আংটির মধ্যে শিলমোহর বানিয়ে আনো। আমার সিদ্দিক আকবর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওই আংটির মধ্যে কি লেখা থাকবে, কেমন শিল বানাতে হবে? আমার নবী জানিয়ে দিলেন, লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওই লেখাটা লিখে ওই লেখার মধ্যে শিলমোহর নিয়ে আংটিটা বানিয়ে নিয়ে আসো। সিদ্দিক আকবর যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, শিলমোহর বানাবেন, কিন্তু তার ব্রেন আর মনের মধ্যে যুদ্ধ চলতেছে। তার মনের মধ্যে আর ব্রেনের মধ্যে কি চলতেছে? যুদ্ধ চলতেছে। কেন? আমার রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে, ব্রেন বলতেছে নবী যা বলেছে তা করো, কিন্তু আমার অন্তর তো সেটা মানছে না। কেন মানছে না? বলে আল্লাহ যেখানে, আল্লাহ যেখানে, আল্লাহ যেখানে, আল্লাহ যেখানে নবী সেখানে। জান্নাতের মধ্যে প্রত্যেকটি গাছের পাতায় পাতায় কালমা শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। জান্নাতের প্রত্যেকটি স্থানে যেখানে আল্লাহ রয়েছে সেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ রেখে দিয়েছেন। ও সিদ্দিক আকবর, যদিও আমার রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, কিন্তু আমার অন্তর তো মানে না, আমার অন্তর তো মানে না। কিভাবে আমি আল্লাহর কাছ থেকে, আল্লাহর সাথ থেকে আমি আমার নবীকে বাদ দিয়ে দিই? মনস্থ করে ফেললেন। আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। যখন সিদ্দিক আকবর ওই শিলমোহরটা বানাইতে দিলেন, কারিগরকে বলে দিলেন, শুনো শুনো, লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখে ফেললেন। আংটি তৈয়ার হয়ে গেল, আংটি রেডি হয়ে গেল, শিল রেডি হয়ে গেল। আনলেন, কভার করলেন, কভার করে মুস্তাফার কদমে, মুস্তাফার দরবারে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, নিয়ে এসেছি, আপনি যেমনটা বলেছেন তেমন নিয়ে এসেছি। আমার রাসূল পাক খুললেন, খুলে দেখতে পেলেন, যখন হাতে নিলেন বলে, ও আবু বকর, আমি তো তোমাকে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলাম, এখানে তুমি এতগুলো কি বাড়াইছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বাড়ালাম আবার? আমার রাসূল বলতেছেন তুমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন লিখেছো? জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তো হতভম্ব হয়ে আছে, অবাক হয়ে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হয়তো কোথাও ভুল হয়েছে, কিন্তু আমি আমার নাম লিপিবদ্ধ করি নাই। ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আমি তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছি, কারণ আল্লাহর নামের সাথে আপনার নামটা না লিখলে আমি সিদ্দিক আকবরের শান্তি হচ্ছে না, ওই জন্য আমি নামটা লিখেছি, কিন্তু আমার নামটা আমি লিখি নাই। এই কথা বলতে দেরি আল্লাহ বলতেছেন, ও জিবরিল, তাড়াতাড়ি যা, মুস্তাফার কদমে যা, আমার রাসূলকে গিয়ে বলে আয়, যেখানে আমার রাসূলকে সিদ্দিক আকবর আমার থেকে আলাদা করে নাই, সেইখানে আমি আমার রাসূল থেকে সিদ্দিক আকবরকে আলাদা করতে পারি নাই। নারে তাকবীর, আল্লাহ নারে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন, আল্লাহ বলতেছেন যেভাবে সিদ্দিক আকবর আমার কাছ থেকে আমার নবীকে জুদা করে নাই, আমিও সেইভাবে আমার নবীর কাছ থেকে সিদ্দিক আকবরকে জুদা করি নাই। এই জন্য আমি আল্লাহ নিজেই কুদরতি ভাবে আপনি রাসূলের নামের পাশে আবু বকর সিদ্দিকের নাম লিখে দিয়েছি।